এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা নির্বাচনে বঙ্গে বিপর্যয়, বিজেপিতে প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির বিপর্যয়ে দলের অন্দরে প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারী। এবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রভূত ক্ষমতা দিয়েছিলেন শুভেন্দুকে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থেকেও তার উপর বেশি ভরসা করেছিলেন বিজেপির শীর্ষ নেতারা। বিরোধী দলনেতা তার পছন্দের অনেককে প্রার্থী তালিকায় স্থান দিয়েছেন, কিন্তু ফলাফলে দেখা গেল বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। নির্বাচনী প্রচারে বিভিন্ন জেলায় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল, আপনারা বাংলা থেকে বিজেপিকে 30টি আসন দিন, প্রধানমন্ত্রীজি বাংলাকে সোনার খনি বানিয়ে দেবেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো এবারও বাংলা বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিল। সেবার 200 পারের স্লোগান 77-এ এসে মুখ থুবড়ে পড়েছিল। এবার বিজেপির 30 থেকে 35-এর গল্প শেষ হয়ে গেল 13তেই। বিজেপি সূত্রে খবর, প্রার্থী বাছাইয়ে শুভেন্দুর মতামতকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য বিজেপি নেতারা। শুভেন্দুর এক ঘুয়েমির জন্যই মেদিনীপুর থেকে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে সরে যেতে হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেখানে গত লোকসভা নির্বাচনে মাত্র 2500 ভোটের ব্যবধানে ছিল বিজেপি প্রার্থীর জয়ের। সেই কঠিন আসনে এবার লড়াই করতে হয়েছে প্রায় 90,000 ভোটে জেতা দিলীপকে। অচেনা মাঠে খেলতে প্রথমে অরাজি ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ঘনিষ্ঠ মহলে দিলীপ জানিয়েছিলেন নতুন কেন্দ্রে তিনি না দাঁড়াতে পারেন, তবে অবশ্য অচেনা মাঠেই চেনা ছন্দে খেলতে নামেন দিলীপ। তার হয়ে রাজ্য বিজেপি নেতারা তেমন প্রচার করেননি, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। এক সভায় তিনি মঞ্চে দাঁড়িয়েই দিলীপের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ওকে আমি অনেক দিন ধরে চিনি। দিলীপ অবশ্য কোনো কেন্দ্রীয় নেতাকে আমন্ত্রণ জানাননি তার কেন্দ্রের প্রচারের জন্য। অথচ দিলীপ যখন বিজেপির রাজ্য সভাপতি, তখন গত লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে 18টি আসন পায়। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের পরেই তাকে সরিয়ে সুকান্ত মজুমদারকে সভাপতি করা হয়। দলের অন্দরে শুভেন্দুর সঙ্গে সুকান্ত এবং দিলীপের মধুর সম্পর্ক নিয়েও নানা চর্চা রয়েছে। গত 3 বছরে বিজেপির মঞ্চে একসঙ্গে শুভেন্দু এবং দিলীপকে দেখা গিয়েছে কালে ভদ্রে। লোকসভা নির্বাচনে ভালো ফল করলে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব আরও বাড়ত। কিন্তু এই বিপর্যয়ে তারও কপাল পুড়ল। দিলীপ এখনও মুখ খোলেননি। তিনি এমনিতেই কাঁচা খোলা লোক, যাকে যা খুশি বলে দিতে তার জুড়ি নেই। দলীয় বৈঠকে রাজ্য নেতাদের তোপের মুখে পড়তে হতে পারে শুভেন্দুকে। ইতিমধ্যেই নেতাদের একাংশ একান্ত আলোচনায় শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। এই প্রবণতা আগামী দিনে আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।